শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন রান্নাঘরে। এখানে বাসি দুধ ছিল, বাসি দুধটাকে একটু চাচি করে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে চাচিটা করে নিলাম। স্নান সেরে পুজোটাও করে নিয়েছি, তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে হচ্ছে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, নামাবো। আর মাছ ভেজে রেখেছি, মাছ হবে। আর সেদ্ধ আলু দিয়ে পোস্ত করব। পোস্তটা হয়ে গেছে, নামাবো। আর ডালটাও ফুটে গেছে, নামিয়ে নেব। আর মাছ ঝাল দেওয়াটাও করে নিলাম। মাছ ঝাল দেওয়াটাও হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে। বাঁধাকপির তরকারি, মসুর ডাল, আলু পোস্ত আর মাছ ঝাল দেওয়া। তারপর আমরা তিনজনে একসঙ্গে ভাত খেয়ে নিচ্ছি। তারপর ছেলে গাছ থেকে একটা লেবু পেড়ে নিল, বললো দেখি খেতে পারি নাকি। খুব টক তো, কিন্তু লেবুটা আমরা কেউ খেতে পারলাম না, খুবই টক লাগলো। অয়ন কালুকেও লেবু খাওয়াচ্ছিল, কালুও খেলো না লেবুটা, ও বুঝে গেছে কত টক। গ্যাস সিলিন্ডার এসছে আর কালু দেখেই খুব চেঁচাতে লাগলো। সিলিন্ডারটাকে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, তারপর রেখে দেবো। রাতের ডিনারের জন্য ঘুগনি করে নিয়েছিলাম আর মিষ্টি নিয়ে এসেছিল। আটাটাও মেখে নিয়েছি, পরে রুটি করে নেব। আর সন্ধ্যাবেলায় টিফিনে চপ আর সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, আমি খাইনি, আমার ভাগেরটা রয়ে গেছে, ওটা এখন খেয়ে নেব।
আর কালু এখানে আমাদের সঙ্গে বারান্দায় বসে আছে। আর রুটিটাও করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, গুড নাইট।